পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারে মেলা বসেছে। আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। মহিমা, তুমি আর একটা বিয়ের কথা ভাবছো? আমাকে জানাওনি তো। তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় নাকি? তাই ভাবলাম, তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আজ ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে। ওরা রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে। তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করতে পারে। কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত। আমাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না।